নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা বলবো সেটা একটু অন্য ধরনের। চলো দেখে নিই, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে, এই তো 1 জানুয়ারি গেল, আমরা অনেকেই রেস্টুরেন্টে খেতে গেছি। তো রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কি করি? আমাদের কাছে প্রথমেই ওয়েটার এসে একটা মেনু কার্ড দেয়। আমরা মেনু কার্ডের ভেতর থেকে কিন্তু আমরা কি খেতে ইচ্ছুক বা মনের ভিতরে কি খাওয়ার ইচ্ছে রয়েছে সেটার দরুন আমরা কিন্তু অর্ডার দিই এবং অর্ডার দিয়ে ওয়েট করি। তারপরে কিন্তু আমাদের পছন্দ মতন খাবার তৈরি হয়ে গেলে আমাদেরকে সেটা সার্ভ করা হয়। তো এটা বলার আমার একটাই উদ্দেশ্য, এই উদাহরণটা দেওয়ার ভেতর থেকে, যে আমাদের ডে টু ডে লাইফে যে আমরা কর্ম করে চলেছি বা যে কাজগুলো করছি, সেই কাজের কি কোনো মেনু আছে? সেখানে কি কোনো সিলেকশন বাটন রয়েছে? বা কোনো রকম কোনো আমার ওপিনিয়ন নিয়ে সেই জিনিসটা হবে সেরকম কি কোনো আমার চয়েসের জায়গা রয়েছে? না, কর্মের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চয়েসের ব্যাপার নেই। বাস্তব লাইফে কর্মের কিন্তু কোনো মেনু নেই। আপনাকে সেটাই দেওয়া হবে বা সেটাই ভোগ করতে হবে যেটা আপনি ডিজার্ভ করেন। যেরকম কর্ম সেরকম ফল, আমরা একটা কথা কিন্তু ইউজ করে থাকি, একটা প্রবাদও রয়েছে, যেমন কর্ম তেমন ফল। তো সেক্ষেত্রে কর্মটাই কিন্তু আপনাকে সঠিক করতে হবে। সঠিক করার বিবেচনা বোধটা আপনার ভেতরে আনতে হবে। আপনি কি কর্ম করছেন সেটার ফলটা আপনাকে কিন্তু ভোগ করতে হবে, যেহেতু সেই জন্য নিজের এবিলিটি, নিজের থিঙ্কিং প্রসেস, লজিক্যাল এবিলিটি দিয়ে নিজের কর্মটাকে বিবেচনা করে তারপরে কর্ম করুন। কেন কি কর্মের এগেনস্টে যে ফলটা আসবে সেটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। একবার একটা ছোট্ট আর একটা উদাহরণ দিই। বাল্মীকি যখন রামের সামনে পড়েছিল তখন বলেছিল, এই যে বাল্মীকির প্রথম জীবনে চুরি করতেন, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে তুমি চুরি করছো, তোমার এই পাপের ফল ভাগ কেউ কি নেবে? বললো, কেন? আমি যাদের জন্য চুরি করছি, আমার ওয়াইফ, স্ত্রী, আমার বাচ্চা, বলে বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করো তো তারা তোমার পাপের ভাগিদার হবে কিনা। বাল্মীকি তখন রত্নাকর হিসাবে সে তখন ফেমাস ছিল, পরে সে বাল্মীকি হয়েছে, সে রত্নাকর ডাকাত বা রত্নাকর দস্যু হিসাবে আইডেন্টিফাই হতো। তো সে তখন গিয়ে তার বাড়িতে জিজ্ঞেস করে যে এই যে আমি প্রতিদিন চুরি চামারি ডাকাতি করে তোমাদেরকে জিনিসপত্র এনে দিচ্ছি, তো দুমুঠো ভালো মন্দ খাচ্ছ, তো আমার পাপের ফল, এটা তো আমি পাপ করেই আনছি, তো আমার পাপের ফল কি তোমরাও ভোগ করবে? তখন স্ত্রী বা সন্তান কেউই কিন্তু রাজি হয়নি। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, যে যে যা কর্ম করবে তার ফল কিন্তু তাকে ইহজন্মেই কিন্তু ভোগ করে যেতে হবে। কাজে কি কর্ম করছেন সেই কর্মের তো কোনো মেনু কার্ড নেই, সেটাকে সিলেকশনের কোনো বাটন নেই, সেটাকে থট প্রসেস দিয়ে কোনটা ঠিক কোনটা ভুল আপনাকেই আইডেন্টিফাই করে সেই কর্ম করতে হবে। কর্মকে কখনোই ছোট বলে কিন্তু আইডেন্টিফাই করবেন না। সময় হলেই আপনি আপনার কর্মের ফল কিন্তু ডেফিনেটলি পাবেন। কাজে কর্ম কি করছেন সেটা আপনার জন্য কতটা পজিটিভ হচ্ছে জানি না, বা আপনার আশেপাশের লোকগুলোর জন্য কতটা পজিটিভ হচ্ছে, সেই আইডেন্টিফিকেশন বা সেই লজিকটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তো সেক্ষেত্রে কর্মটা কিন্তু ঠিকঠাক মতন যদি না করি তাহলে কিন্তু তার ফল আপনাকে আমাকেই ভোগ করতে হবে। এটা কিন্তু ইহজন্মেই ভোগ করতে হয়। কাজে নিজের লজিক্যাল থিঙ্কিংকে কাজে লাগিয়ে পজিটিভ ওয়েতে ভেবে কাজ করুন। কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।